হে ভ্লগস, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। এই দিনটা ছিল আমার এঙ্গেজমেন্টের আগের দিন। আমার সেদিন নেল এক্সটেনশন ছিল। যে দিদিটার কাছে আমি মেহেন্দি করেছিলাম তার কাছে আমি নেল এক্সটেনশন করানোর কথা ছিল। যাই হোক, আমি চলে যাই। আমাকে একটু দুপুর বিকেল করে যেতে বলেছিল, আমি যাই। তারপর আমার নেলসগুলো লাগানোর পর ও একটা জায়গায় গিয়েছিল, ওর কোথাও একটা যাওয়ার দরকার ছিল। সো আমায় একটুখানি বসিয়ে রেখেছিল। নখগুলো লাগিয়ে আমি তখন একটা ভিডিও ক্লিপ নিই। আমার হাতটা আমার নিজেরই খুব ভালো লাগছিলো নেলসগুলো একটু লাগানোর পর। আমি তখন এইসবই করছিলাম। তারপর ও এসে আমাকে তো কালারও আগে থেকেই পাঠিয়ে রেখেছিলো, কী কালারে কীরকম ডিজাইনের করবো। আমি এই কালারটা চুজ করি, আমার গ্রাউনের কালারে এরকম ডিজাইনও চয়েস করেছিলাম। সো ফাইনাল লুক সেটাই এসেছিলো। হয়ে যাওয়ার পর যাই হোক, ওখান থেকে সব মিটে যাওয়ার পর আমি বাড়ি এসে ওকে পেমেন্ট সব করে দিয়ে বেশ মজাই হয়েছিলো। দুদিন গল্প করতে করতে আমার কাজ দুটো হয়ে গিয়েছিলো। বাড়ি আসার পর আমার আরও অনেক কাজ ছিল সেদিন, সেগুলো আমি করতে যাই। বাড়ি এসে আমার কেনাকাটা ছিল, পরদিন এঙ্গেজমেন্ট, তো স্মার্ট পয়েন্টে যাবে বলে সবাই। সো স্মার্ট পয়েন্ট যাই। তারপর আমার গেটের বাইরে যে আমাদের ব্যানারটা ছিল সেটা নিতে যাই। স্মার্ট পয়েন্টে গিয়ে কেনাকাটা করে ওখান থেকে বাইরের যে একটা চপের দোকান আছে যেখান থেকে আমরা মাঝে মাঝে চপ খাই, ওখানে গেলে ওখান থেকে একটু চপ টপ খেয়ে সবাই। তারপরে সব কিছু নিয়ে আমরা চলে আসি দিদির ক্লিনিকে। ওর কাছে আমাদের পলিশিং করানো ছিল দাঁতটা। দিদির ক্লিনিক থেকে পলিশিং করিয়ে আমরা চলে যাই লজেতে আমি আমার যে ডেকোরেশনটা দিয়েছিলাম দেখাচ্ছিলো কীরকম কী সাজাচ্ছে না সাজাচ্ছে। সো মোটামুটি হওয়ার পর দিদিও দেখতে গিয়েছিল ক্লিনিক থেকে। তারপর আমরা বাড়ি আসি। সেদিন সব কিছু নিয়ে ওদের বাড়িতে চলে আসি, রাজদীপদের বাড়ি। ওদের বাড়িতেই আমার মেকআপ আর্টিস্ট আসবে, আমার ওখানেই সাজার কথা ছিল। তারপর আমি ভিতরে গিয়ে আন্টিকে দেখালাম, দেখবে বলছিল মেহেন্দি নেল এক্সটেনশন সব কেমন করেছি। দেখে বলে ভালোই হয়েছে। যাই হোক, ওখান থেকে আমাদের আবার লজে যাওয়ার কথা ছিল। ফাইনাল ডেকোরেশন পর্যন্ত আমরা ওখানেই ছিলাম, পুরোপুরি কমপ্লিট হওয়া পর্যন্ত। আমরা আবার একটুখানি থেকে গল্প করে তারপর রাজদীপের যে ইন্ড ওয়েস্টার্নটা ছিল সেটা তো আমি আনতে যেতে পারিনি। ওই গিয়ে দেখে নিয়ে এসেছিলো, মাপটাপ দেখে পরে ঠিকঠাক করে ফিটিংস কীরকম কী হয়েছে না হয়েছে সব দেখে চেক করে ওই নিয়ে এসেছিলো। আর আমার মাথার এটা অর্ডার দেওয়া ছিল, এসে গিয়েছিলাম, গিয়ে দেখছি সব এসে গেছে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে যাই লজে। সবার আসার কথা ছিল অনেকেরই লজে। লজে গিয়ে দেখি আরও সব কুকুর এসে হাজির। ওদের সাথে একটুখানি গল্প করছিলাম। যেখানেই যায় একটা করে তো চলেই আসে, বেশ ভালোই লাগে। দিয়ে রাজদীপ ব্যানারটাকে নিয়ে হাতে করে উপরে নিয়ে গেল ওটাকে সেট করানোর জন্য। তারপর ওখান থেকে আমরা ফাইনাল ডেকোরেশন মিটে যাওয়ার পর একটু গল্প আড্ডা দিচ্ছিলাম। যাই হোক, ফাইনালটা ডেকোরেশনটা এরকম দেখতে লাগছিলো। আরও কিছু আলো টালো অ্যাড করা ছিল যেটা সেদিন হয়নি, পরের দিন করেছে। তারপরে ওখান থেকে আমরা লজে চাবি টাবি দিয়ে আবার বেরিয়ে যাই সেদিন। এই যে দুটো ভূত চাবি দিচ্ছে লজে, ওখান থেকে বেরিয়ে বাড়ি আসি। দেখি লালি তার বাচ্চা নিয়ে মারপিট করতে দৌড়াদৌড়ি করছে। ওদেরকে নিয়ে গিয়ে একটুখানি আদর করে বিস্কুট টিস্কুট দিয়ে এর আগে আমি অনেকক্ষণ একটু বাইরে দাঁড়িয়েছিলাম, ওদের সাথে একটু খেলছিলাম বাচ্চাগুলোর সাথে। বাবার মন্দিরের সামনে দাঁড়িয়েছিলাম। রাজদীপ গাড়ি গ্যারেজে ঢোকাচ্ছিলো। সো ওখানে দাঁড়িয়ে ওদের মারপিট, ওদেরকে একটু আদর করা এসব করছিলাম। বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে মহাদেবের মন্দিরের সামনেই ছিলাম। দিয়ে তারপরে খেলাম। হেঁটে যাওয়ার পর ওদের সাথে বাড়িতে যাই, সব গুছিয়ে রাখি কালকে যা সব দরকার লাগবে। যাই হোক, আজকের ব্লগটা এইটুকুই। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। চলো, বাই।